গোবিন্দের আগমন ঘটেছে, নন্দের ঘরে বড় উৎসব লেগেছে। নন্দ উৎসব হয়েছিল, আমরা সবাই নন্দ উৎসবে গা ভাসিয়েছিলাম। আর নন্দের ভবনে সমস্ত গোপীরা যার সামর্থ্যে যেমন দ্রব্য কুলিয়েছে, সে সেই সব দ্রব্য নিয়ে এসে নন্দ উৎসবে মেতেছে। আর শুধু আনন্দে কেমন ভাবে মেতেছে, আমরা তো খালি কি করি, খুব সুন্দর পোশাক পরে এসে বসে পড়লাম, কীর্তন করলাম, চলে গেল, প্রসাদ বরঞ্চ নিলাম, হয়ে গেল। আর সেখানে আনন্দ কেমন হয়েছিল বলে, এই গোপেরা, সবার বাড়িতে তো গাভী বৎস রয়েছে, দুগ্ধের যোগান অফুরন্ত। এই দুগ্ধ, ছানা, সর, নবনী যে যা নিয়ে এসেছে আহার করেনি। প্রথমে কি করেছে, ওই দুগ্ধ দিয়ে, ক্ষীর দিয়ে একে অপরের গায়ে লেপতে আরম্ভ করেছে। আর শুধু এতটুকু নয়, নন্দের ভবনে উঠোনের মধ্যে সেই ঘোল দুগ্ধ ফেলে দিয়ে তার উপরে একে অপরকে ফেলতে আরম্ভ করেছে, যাকে আমরা এই দধি করদম বলা হয়। দধি করদম বলি না আমরা, হ্যাঁ, দেখবেন যখন নামযজ্ঞ হয় আর শেষের দিন, হ্যাঁ, দধি হাড়ি ভাঙা হয়, মাথায় করে নিয়ে কীর্তনের মধ্য দিয়ে, আগে ছন্দে কীর্তনের মধ্য দিয়ে সেই হাড়ি ভেঙে তারপরে আমরা সেই কাদার মধ্যে সেই কৃপা ভগবানের আমরাও গ্রহণ করি। এখানেও বলা হলো, গোপাম পরস্পরম দৃষ্ট্বা দধি ক্ষীরকৃতাম্বুভি অসিঞ্চন্ত বিলিম্পন্ত নবনীস্তৈশ্চ চিক্ষুপম। একে অপরকে এই দধি, ঘৃত, নবনী, এগুলো একে অপরকে লেপতে আরম্ভ করেছে। বিলিম্পন্ত, লেপতে মানে গায়ে মাখাতে আরম্ভ করেছে। আর উঠোনে ফেলে দিয়ে দধি কাদার মতন করে তার উপরে একে অপরকে নিয়ে আজকে ফেলতে আরম্ভ করেছে। এদিকে তো আনন্দ চলছে, গোপীরা আনন্দ করছে। আর নন্দ মহারাজ কি করেছেন, তার সামর্থ্যে যেমন কুলিয়েছে, অকৃপণ ভাবে, কৃপণতা করে নাই, যে যেমন প্রার্থনা করেছে তাকে তেমন দান করে দিয়েছে। নন্দ মহামনাস্তেভ্য বাসহ লঙ্কার গোধনম সৌত মা বধ বন্দিভ্যা এহন্যে বিদ্যোপজীবিন। বিভিন্ন জীবিকার বিভিন্ন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। কেউ বাজনা বাজাতে এসেছিলেন, কেউ গান করতে এসেছিলেন, কেউ নৃত্য করতে এসেছিলেন। বিভিন্ন জীবিকার সেখানে ব্যক্তি উপস্থিত ছিলেন। যে যেমন প্রার্থনা করেছে নন্দ মহারাজ তাকে তেমন দান করেছে। কাউকে গোধন, কাউকে বস্ত্র, কাউকে অলংকার, কাউকে অর্থকড়ি, যে যেমন প্রার্থনা করেছে এমন আনন্দ হয়েছে। বলছে ভান্ডার পুরো খালি করে দিয়েছে দান করে নন্দ মহারাজ। বলে কেন করবে না? এক তো আমরা শ্রবণ করেছিলাম, নন্দ মহারাজ বয়সের তৃতীয় পর্যায়ে এসে সন্তান লাভ করেছে। ৭৫ বছর বয়স হয়ে গিয়েছে, আর সেই সময় এসে সন্তান লাভ করেছে। তাহলে তার আনন্দ কতটা ছিল। আর তাতেও কেমন সন্তান, স্বপ্নে যে সন্তানকে দর্শন করেছিল, যে সুন্দর সন্তানকে, সেই সন্তানকে আজকে বাস্তবে সন্তান রূপে লাভ করেছে। আনন্দ এমন হয়েছে নন্দ মহোৎসবে, নন্দ মহারাজ বলছে ভান্ডার একদম খালি করে যেন একদম দান করে দিয়েছে। এভাবে আনন্দ চলছে। আর কিছুদিন পর বলা হচ্ছে, অল্প কিছুদিন পর নন্দ মহারাজ চিন্তা করেছেন যে বার্ষিক কর এখনো দেওয়া হয়নি, আর আমার সন্তান হয়েছে, সেই সংবাদ আর সংবাদের সাথে মিষ্টি মুখও করানো হয়। তাহলে এক কাজ করি, কি করেছেন, কিছু বয়োজ্যেষ্ঠ গোপেদেরকে ডেকে ব্রজভূমির দায়িত্ব ওই গোপেদের উপরে ন্যস্ত করে, যে আপনারা দেখভাল করুন, আমি গিয়ে বার্ষিক কর মিটিয়ে আসি। এই গোপেদের উপরে সেই ভার ন্যস্ত করে নন্দ মহারাজ বার্ষিক কর নিয়ে আর কিছু গোপেদের সঙ্গে নিয়ে তিনি চলেছেন মথুরাতে। কাকে কর দেবেন? নন্দ মহারাজ কাকে কর দেবে? কাকে কর দেবে? ট্যাক্স কাকে দেই আমরা? সরকারকে। আর সেই সময় সরকার কে ছিল?
কংস মহারাজ, কংস, কংসেরই তো রাজত্ব ছিল চারদিকে। আর এগুলো এরা এরা সব করদ রাজা ছিল, যে তুমি এখানকার রাজা কিন্তু আমাকে কর দেবে আর রাজত্ব করবে। এই নন্দ মহারাজ কর নিয়ে উপস্থিত হয়েছেন মথুরাতে। আর যখন কর প্রদান করেছে, যখন কর দেওয়া হয়ে গেছে, ইতিমধ্যে নন্দ মহারাজের মথুরায় আগমনের বার্তা চলে গেছে বসুদেবের কাছে। যেই মুহূর্তে বসুদেব সংবাদ পেয়েছে নন্দ এসছে মথুরাতে বার্ষিক কর প্রদান করবার জন্য, এই সংবাদ শোনা মাত্রই এই ভ্রাতা স্বরূপ বসুদেব সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ যেখানে ছিলেন সেখানে এসে উপস্থিত হয়েছে। বসুদেব উপশ্রুতম ভ্রাতরম নন্দমাগতম জ্ঞাত্বা দত্তকরম রাজ্ঞে যজৌ তদপমোচনম। যখন শ্রবণ করলেন, বসুদেব সঙ্গে সঙ্গে এসে নন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কুশল বিনিময় করেছে যে সব কুশল তো ব্রজভূমিতে, সব কুশল তো। আমার পুত্র বলদেব, বলরাম তার মায়ের সঙ্গে তোমার গৃহে অবস্থান করছে। রোহিণী মা, আমরা অনেকের মধ্যে ভ্রম আছে, রোহিণী মাকে আমরা অনেকে নন্দ মহারাজের পত্নী বলে জানি। রোহিণী মা কিন্তু নন্দ মহারাজের পত্নী নন, তাহলে বসুদেবের পত্নী ছিলেন। কিন্তু বসুদেব যখন তার একে একে সন্তানকে মারতে আরম্ভ করেছে, রোহিণী মাও গর্ভবতী ছিলেন। বসুদেব কি করেছিলেন? সেই শঙ্কায় ভয়ে রোহিণী মাকে ব্রজভূমিতে নন্দ মহারাজের গৃহে পাঠিয়ে দিয়েছেন। বসুদেব জিজ্ঞাসা করছেন, আমার পুত্র বলরাম তার মায়ের সঙ্গে, রোহিণীর সঙ্গে তোমার ভবনে বসবাস করছে, আর তুমি আর যশোদা বলরামকে পিতা মাতার মতন লালন পালন করছো। তা বলরাম তোমাদেরকে পিতার ন্যায় মাতার ন্যায় সম্মান করে তো? ব্রজভূমিতে সব কুশল তো? যখন কুশল বার্তা জিজ্ঞাসা করেছেন, নন্দ মহারাজ বলেছেন যে দেখো সব তো কুশল, কিন্তু একটা বিষয় খুব দুঃখ লাগছে যে একে একে তোমার এতগুলো সন্তান হলো, আর কংস একে একে প্রত্যেককেই হত্যা করে ফেলল। চিন্তা করুন, একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক, এক সন্তানকে হারালে পরে পিতা মাতার কত দুঃখ হয়, আর তার উপরে 6 জন সন্তানকে আর কেমন ভাবে মেরেছে? বাবা মায়ের চোখের সামনে শিলা পৃষ্ঠের উপরে আছাড় মেরে হত্যা করেছে। তাহলে সেটা কত ব্যথার হতে পারে, কত দুঃখজনক হতে পারে। নন্দ মহারাজ বলছে যে তোমাদের কত দুঃখ, তাও অন্তিমে যেই কন্যা হলো, একটা যাও কন্যা হয়েছিল, সেই কন্যাও কি হলো? স্বর্গে গমন করলো। তোমাদের কত দুঃখ। অহোতি দেবকী পুত্রা কংসেন বহবো হতা একা বশিষ্ঠা বরাজা কন্যা সাপি দিবঙ্গতা। দিবঙ্গতা, সেও স্বর্গে গমন করলো, দিব্যলোকে গমন করলো। তোমাদের কত দুঃখ, কত কষ্ট, খুব অনুশোচনা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য। নন্দ মহারাজ যখন এই প্রসঙ্গ উত্থাপন করেছেন, বলেছেন, আজকে বসুদেব বলছে, বলে শোনো, এই দুঃখ করে লাভ নেই। অদৃষ্টে যা আছে, আমরা সোজা কথা বলি না, কপালে যা আছে তার বাইরে কিছু সম্ভব নয়। তোমার কপালে যদি সুখ থাকে, তুমি হাজারো অশান্তির মধ্যে থাকলেও এক সময় ঠিক সুখের মুখ দেখবে। আর যদি তোমার কপালে দুঃখ লেখা থাকে, অদৃষ্টে দুঃখ লেখা থাকে, 1000 কোটি টাকার মধ্যে শুয়ে থাকলে পরেও তোমার কপালে কিন্তু এক সময় না এক সময় দুঃখ দেখা দেবেই দেবে। প্রেম সে হলো। বসুদেব বলছেন, দেখো এই অদৃষ্টে যা আছে তাকে খণ্ডন করা যাবে না। তা এক কাজ করো, শোনো, এই কর যখন দেওয়া হয়ে গেছে আর বেশি বিলম্ব করো না। কেন না, এখন এই ব্রজভূমিতে নিত্য নিত্য উৎপাত বেড়ে গেছে। ব্রজভূমির অবস্থা ভালো নয়, উৎপাত বেড়ে গেছে। কর যখন দেওয়া হয়ে গেছে, আর দেখো ভগবানের কত কৃপা, তোমার আমার সাক্ষাৎ হয়ে গেছে। বলে ভগবানের কৃপা না থাকলে পরে শরীর ব্যক্তির সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ সবসময় হয় না। আমরা যদিও বলি পৃথিবী ছোট, এক সময় না এক সময় দেখা ঠিকই হয়,
কিন্তু বলে ভগবানের কৃপা না থাকলে, অন্তরের সঙ্গে অন্তরের টান যদি না থাকে, তাহলে তুমি তোমার আত্মীয় পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা সম্ভব। দেখবে কতদিন পর পর সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয়, কত কৃপার পরে সাধুজন গুরুজন কৃপা করে বাড়িতে। আত্মীয় স্বজন বলতে আমি ওই মামা মাসি কাকা পিসি এর কথা বলছি না, আত্মীয়কে বলে পরমাত্মীয় একজনই আছে, যিনি হলেন সাধু আর যিনি হলেন গুরু। অনেক সুকৃতি থাকলে তারপরে এরা গৃহে এসে আমাদেরকে কৃপা করেন। এখন বসুদেব বললেন নন্দ আর দেরি করো না, কর যখন দেওয়া হয়ে গেছে তখন তাড়াতাড়ি তুমি গোকুলে ফিরে যাও, মথুরা থেকে ফিরে যাও ব্রজে। করো বই বার্ষিক দত্ত রাজ্ঞে দৃষ্টা বয়ং চল নেহ সেহং বহুতিথম সত্তত পাতস্য গোকুলে। এখন নিত্য নিত্য উৎপাত আরম্ভ হয়েছে, তুমি তাড়াতাড়ি ফিরে যাও। যখন বসুদেব এই কথা বলেছেন, নন্দ মহারাজ বসুদেবকে স্নেহ করতেন, সম্মানও করতেন। দুজনে একদম ভাইয়ের মতন ছিল, ভ্রাতৃতুল্য বলা হয়েছে, ভাইয়ের মতন দুজনে দুজনকে অনুভব করতেন। যখনই বলেছেন চলে যাও, নন্দ মহারাজের সঙ্গে আর যে গোপেরা ছিল তারা প্রণাম জানিয়ে অনুমতি নিয়ে শকটে করে, শকট মানে এই গরুর গাড়ি, ষাঁড়ের গাড়ি, বলদ লাগিয়ে যে গাড়ি এখনকার এখানে দেখা যায় না, গ্রাম বাংলায় এখনো দেখা যায়, সোজা কথায় গরুর গাড়ি বলা হয়, সেই শকটে করে আজকে মথুরা থেকে ব্রজভূমিতে ফিরতে লেগেছে। এদিকে গোকুলের অবস্থা কেমন, ব্রজভূমির অবস্থা কেমন বলা হচ্ছে, নন্দ মহারাজ যখন ফিরছে সেই সময় ব্রজে সবাই তো আনন্দে মেতে আছে। নন্দ মহারাজ এসছে ঠিকই কর দিতে, কিন্তু এখনো মনে হচ্ছে ব্রজভূমিতে এখনো যেন নন্দ মহোৎসব লেগে আছে। গোপীরা প্রত্যেকেই নন্দ মহারাজের বাড়িতে আসছে কেন, ওই নীলমণিকে দেখবার জন্য। প্রত্যেকেই আসছে, যার যেমন সামর্থ্য সব উপঢৌকন নিয়ে আসছে। আর ইতিমধ্যে কংস পুতনাকে পাঠিয়ে দিয়েছে ব্রজভূমিতে। এখানে একটু বিস্তর কথা আছে, ছোট মতন। যোগমায়া কংসের কারাগারে যখন বলেছিল যে আমাকে পরে মারবে, আমার চিন্তা পরে করো, আগে তোমাকে যে বধ করবে সে গোকুলে বাঁধছে, তাকে আগে চিন্তা করো, আমাকে পরে মারার চিন্তা করো। এই সংবাদ যখন বলেছিল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কংস সেই চিন্তা করে সবাইকে ডেকে পাঠিয়েছে, মন্ত্রী আমাত্যদের ডেকে পাঠিয়েছে। বলে শোনো, আমার শত্রু নাকি গোকুলে বাড়তে আরম্ভ করেছে, সদ্যজাত সবে জন্মগ্রহণ করেছে। এক কাজ করো, একটা উপায় বের করো, আর গিয়ে সেই শিশুকে বধ করবে। এক একজন এক এক রকম মত বলেছে, পথের কথা বলেছে, এইভাবে গিয়ে যদি বধ করি তাহলে হতে পারে, এক এক রকমের কথা বলেছে। কিন্তু কংস মহারাজ বলছেন, তোমরা যেসব বুদ্ধি দিচ্ছ, সেই বুদ্ধিতে যদি আমি ওই ছোট ছোট বাচ্চাদের মারতে আরম্ভ করি, তাহলে প্রজা বিদ্রোহ আরম্ভ হয়ে যাবে, প্রজারা আমার দিকে আঙুল তুলবে, আমাকে দোষারোপ করবে। পুতনা উঠে দাঁড়িয়ে বলছে, মহারাজ চিন্তা করবেন না, আমি যাব ব্রজে, আর আমি গিয়ে কালকুট মিশ্রিত স্তনদুগ্ধ পান করিয়ে সব এক এক করে নবজাত শিশুদেরকে মেরে ফেলবে। কংস বলছে, আরে চুপ করে বসো। কেন? বলে নিজের চেহারা তো আগে দেখো, তুমি যাবে শিশুদের দুগ্ধ পান করাবে, নিজের চেহারাটা আগে একবার দেখো। তোমাকে দেখা মাত্রই শোরগোল বেঁচে যাবে, রাক্ষসী তুমি, তোমাকে দেখে কাছে কে আসবে, আর তুমি কি করে ছোট ছোট বাচ্চাদের দুগ্ধ পান করাবে? বলছে, মহারাজ চিন্তা করবেন না, আমি মায়ার দ্বারা সুন্দর রূপ ধারণ করে যাব, কেউ শঙ্কাও করবে না, কেউ বুঝতেও পারবে না, সন্দেহও থাকবে না। আর আমি গিয়ে এই কালকুট মিশ্রিত স্তনদুগ্ধ পান করিয়ে যখন বাচ্চাদের হত্যা করতে আরম্ভ করব, কেউ আপনার দিকে আঙুলও তুলবে না, প্রজা বিদ্রোহ হবে না। কংসের এই কথাটা মনে লেগেছে, খুব ভালো কথা, একে একে সবাই মারাও যাবে, আর আমার দিকেও কিন্তু কেউ আঙুল তুলবে। বেশ, যাও, তুমি যাও, তুমি গিয়ে এই শিশুদেরকে বধ করতে আরম্ভ করে। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ভাতিনি
শিশুশ্চারো নিভন্তি পুরোগ্রাম প্রজাদিষু। কংস যখন পাঠিয়েছেন, আজ্ঞা করেছেন, পুতনা আজকে সুন্দর দেবী প্রতিমার মতন রূপ ধারণ করে আজকে ব্রজের পথে পথে আজকে ঘুরতে লেগেছে। আর এত সুন্দর দেখতে যে একবার দেখছে তার চোখ যেন আটকে যাচ্ছে, এত সুন্দর দেখতে। এদিকে কিন্তু মনে রাখবেন, নন্দ মহারাজ কিন্তু এই মথুরা থেকে গোকুলে ফিরছেন, আর তিনি কি চিন্তা করছেন? বসুদেবের কথা চিন্তা করছেন, আর হরির স্মরণ করতে করতে তিনি আজকে গোকুলে ফিরছেন। নন্দ মহারাজ পর্যন্ত সে আশঙ্কার কথা, উৎপাতের কথা চিন্তা করে হরি স্মরণ, হরি সহায়, হরিকেই স্মরণ করতে করতে তিনি আজকে ব্রজভূমির দিকে ফিরতে আরম্ভ করেছে। আর এদিকে পুতনা লেগে গেছে পুতনার কাজে। পুতনা এসে সব বাচ্চাদেরকে বধ করবার জন্য সুন্দর বেশ ধারণ করে আজকে ব্রজভূমিতে ঘুরতে আরম্ভ করেছে। কিন্তু ওমা দেখে যে সব ব্রজবাসীরা, গোপ গোপীরা কোনো দিকে, কোনো একদিকে সবাই যেতে আরম্ভ করেছে। বলে এরা সবাই যায় কোথায়? সবাই একদিকে যাচ্ছে। বলে আচ্ছা বেশ, আমিও দেখি এরা যায় কোথায়। পেছন পেছন ওদের গোপীদের পেছন পেছন চলতে চলতে আজকে সবাই এসে নন্দ মহারাজের ভবনে উপস্থিত হয়েছে। আর পুতনাও তাদের পেছন পেছন আস্তে আস্তে আজকে নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছে। সবাই আছে নন্দনকে দেখবার জন্য, পুতনাও তাদের পেছন পেছন আজকে নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছে। বলছে এত সুন্দর রূপ ধারণ করেছিল মা যশোদা, মা রোহিণী আদি বাকি সব গোপ গোপীরা চিন্তা করেছে মনে হচ্ছে যেন সাক্ষাৎ দেবী লক্ষ্মী, সাক্ষাৎ দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে নিজের পতিদেবকে দেখবার জন্য যেন চলে এসেছে। এত সুন্দর। বলে কেমন? বলে বেশভূষাও অত্যন্ত সুন্দর, সুন্দর বস্ত্র পরিধানে, মল্লিকা ফুল মাথায় চুলে বেনি করে, তার মধ্যে মল্লিকা ফুল গুজে এসছে, কানে কুণ্ডল দিয়েছে, আর দিব্য অঙ্গচ্ছটা, চারদিকে অঙ্গচ্ছটা যেন ঠিকরে পড়ছে, এত সুন্দর দেখতে। তাং কেশবন্ধব্য তিশক্ত মল্লিকা বৃহন্নিতম্বস্তন কৃচ্ছ মধ্যমা সুবাস সংকম্পিত কর্ণভূষণ তিশল্যসদ কুণ্ডল পণ্ডিতানাম। কুণ্ডল, কানে কুণ্ডল দুলছে, সুন্দর মল্লিকা ফুল গোজা রয়েছে, দেহের থেকে দিব্য অঙ্গ কান্তি, অঙ্গ ছটা বেরোচ্ছে সুন্দর বস্ত্র পরিধানে, হাতে পদ্ম ফুল নিয়ে ভ্রমণ করতে করতে নন্দ ভবনে এসে উপস্থিত হয়েছে। আর যখনই মা যশোদার মা রোহিণী দেখেছে, এত মুগ্ধ হয়ে গেছে যে কোনো কথা যেন মুখ থেকে আর বেরোচ্ছে না, কিছু বলে নাই। গোপাল পালঙ্কে শায়িত রাখা ছিল, আর যখনই পুতনা এগিয়ে এসছে, আর এগিয়ে এসে পালঙ্ক থেকে, আরে যশোদা তোর কত সুন্দর নীলমণি, দে 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 একবার আমার কোলে দে। যেই বলেছে দে দে একবার কোলে দে, মা একবারের জন্য বিচার করেনি যে এ কে, কার কোলে আমি দিচ্ছি, বিচার করেনি, মা গোপালকে পুতনার কোলে দিয়ে দিয়েছে। আর যেই মুহূর্তে গোপাল পুতনার কোলে উঠেছে, ওঠা মাত্রই গোপাল চোখ বন্ধ করে দিয়েছে। প্রথমত আচার্য বলছেন, আচার্যগণ মহাত্মাগণ বলছে, বলে দেখো এই যে পুতনা গোপালকে কোলে নিল, কেমন কোলে নিল? বলে মনে করো কোনো বুদ্ধিহীন ব্যক্তি, যার বুদ্ধি নাই, ভ্রম পরবশ হয়ে ভ্রমে ঘুমন্ত সাপকে যদি দড়ি ভেবে হাতে তুলে নেয় তাহলে কি হবে? বলে ঘুম ভাঙলেই সাপ ছবল দেবে, আর ছবল দিলেই মৃত্যু অনিবার্য। বুদ্ধিহীন, সে জানে না, সে মনে করেছে ঘুমন্ত সাপটাকে দড়ি ভেবে তুলে নিয়েছে, আর যখনই সেই সাপ জেগে যাবে যদি তাকে ছবল দেয় মৃত্যু অনিবার্য। পুতনাও ঠিক তদ্রূপ, তাকে কোলে নিয়েছে, বলে কালরূপী মৃত্যুকে আজকে গোপাল মনে করে, ছোট শিশু মনে করে কোলে তুলে নিয়েছে। আর তোলা মাত্রই আজকে গোপালও কিন্তু চোখ বন্ধ করে নিয়েছে। বলছে, বলে কেন এই গোপাল চোখ কেন বন্ধ করলেন? এক এক আচার্য এক এক রকম ভাবে বর্ণন করেছে। ভাগবতে 21টা বর্ণন করা আছে, 21 প্রকারের বর্ণন করা আছে যে ভগবান নিজের চোখ কেন বন্ধ করেছিল। 21 রকমের, 21টা বলবো না, তার মধ্যে কয়েকটা বলবো। এখানে প্রথমে
শ্রীমৎ বল্লভাচার্য সুবোধিনী টিকায় তিনি বলছেন এই পুতনা হলো অবিদ্যা, আর ভগবানের সামনে কখনো অবিদ্যা থাকে না। একটু ভালো করে বিচার করুন, আমরা শ্রবণ করি, বিচারটা কম করি। প্রহ্লাদ হোক বা ধ্রুব হোক, একদম ছোট বয়সে অধ্যয়ন করতে করতেই ভগবানকে লাভ করেছিলেন। তাদের মধ্যে এমন কোনো পাণ্ডিত্য ছিল না। যদি কেউ বলে যে না তারা পণ্ডিত ছিল, ভুল কথা। একদম ছোট বয়সেই অধ্যয়ন করতে করতেই পেয়ে গেছে। হ্যাঁ, তাদের মধ্যে বিদ্যা ছিল না, কিন্তু যেই মুহূর্তে ভগবানের সামনে দাঁড়িয়েছে, ভগবান যখনই কৃপা করে প্রহ্লাদ মহারাজের এই কপলে গালে নিজের শঙ্খটাকে স্পর্শ করিয়েছে, আর স্পর্শ করাবা মাত্রই প্রহ্লাদ মহারাজ ধরাধর একদম স্তুতি আরম্ভ করে দিয়েছে। ভাগবতে পৃষ্ঠা উল্টে দেখবেন বড় বড় স্তুতি আরম্ভ করে দিয়েছে। বলে সে কি, এই প্রহ্লাদ তো এখনো অধ্যয়ন করেনি, এত এত বড় বড় শ্লোক কি করে বলছে? বলে এটাই হলো ভগবানের কৃপা। ভগবানের দৃষ্টি যেদিকে পড়ে সেদিকে অবিদ্যার কোনো লেশ থাকে না। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি প্রেম সে হলো। তাহলে যেহেতু অবিদ্যা হলো পুতনা, আর ভগবান পুতনার দিকে এই কারণেই অবিদ্যা হিসাবেই পুতনার দিকে দৃষ্টিপাত করেন। এটা গেল প্রথম। দ্বিতীয় বলা হচ্ছে যে দেখবেন বাচ্চাদের, ছোট বাচ্চা সবার বাড়িতে আছে, আর যদি চিরতার জল দেন খেতে, আরে বাচ্চা ছেড়ে দাও, বড়রাও ভালোভাবে খায় না, মুখে নিলে পরে মুখটা একদম বেজার হয়ে যায়, তাই না? আর কি করি, চোখ বন্ধ করে ফেলি। কি দিত? ভগবানও তাই চিন্তা করছে বিষ মিশ্রিত দুগ্ধ পান করতে হবে, তাই ভগবান কি করেছে, বলে চোখ বন্ধ করে খেয়ে নেই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ওই বাচ্চারা যেমন চিরতার জল খায়, ভগবানও যেন চোখ বন্ধ করে ওই কালকুট মিশ্রিত স্তন পান করতে গেছে। আরেক আচার্য বলছে, বলে শোনো, এটাও হতে পারে ভগবানের উদরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত অনন্ত জীব বসবাস করে। ভগবান যেই মাত্র কালকুট পান করতে যাচ্ছেন, এই গর্ভের সেই জীবগণ যেন ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এখন যদি এখানে বাজ পড়ে, আমরা কি করি? হরিবোল হরিবোল করতে থাকি। ঠাকুরের নাম নিতে কেন? বলে প্রভু তুমি রক্ষা করো। ভগবান তাদেরকে আশ্বস্ত করছে। অনেক সময় আমরা মুখে কথা বলি না, দেখবেন অনেক সময় বাচ্চারা দুই ভাই দুষ্টুমি করছে, কেউ কোনো কিছু চাইছে, বড় ছেলে হয়তো 5 টাকা চেয়েছে, ছোট ছেলে আছে, ছোট ছেলের সামনে বড় ছেলেকে দেওয়া যাবে না, বায়না করছে। মা কি করলো, একটু চোখ বন্ধ করে ইশারা করে দিল বড় ছেলেকে, তুই চলে যা, পরে দিয়ে দে। ঠিক তদ্রূপ ভগবানও যেন চোখ বন্ধ করে গর্ভস্থ সেই জীবকে জানাচ্ছে, তোমরা ভয় পেও না, আমি আছি। আরেক আচার্য বলছে, বলে দেখো ভগবান চিন্তা করছে, ভগবান যখন এই লীলা করছে তখন ভগবানের বয়স কত? পুতনা মক্ষণ লীলা যখন করেছে, পুতনাকে বধ করেছে, তখন ভগবানের বয়স কত? মাত্র 6 দিন, মানে ৬৬ কই না, 6 দিন। ভগবান চিন্তা করেছে যে আমি এসেছিলাম ক্ষীর ছানা ননি এইসব খাবো বলে, আরে দেখি আমার মাসি এসে হাজির আমাকে বিষ খাওয়াবার জন্য, কিন্তু আমি তো বিষ খাই না। তাহলে ভগবান চোখ বন্ধ করে আজকে আবাহন করতে লেগেছে। কার আবাহন? আমার দেবাদিদেব মহাদেবের। বলি শিব শঙ্কর ভোলানাথ কি। কেন আবাহন করছে? বলে হে ভোলানাথ, আমি তো বিষ খেতে অভ্যস্ত নই, আমি ক্ষীর ছানা ননি এইসব খেতে পারি, কিন্তু তুমি তো বিষ খেতে অভ্যস্ত। নীলকণ্ঠ, কণ্ঠের মধ্যে বিষ ধারণ করে রেখেছো, তাই কৃপা করে এসো, তুমি এই বিষ খাও আর আমি স্তন পান করি। এ কারণে চোখ বন্ধ করে যেন ভগবান মহাদেবকে স্মরণ করতে লেগেছে। এভাবে এক এক আচার্য 21 রকমের ব্যাখ্যা করেছে। এর মধ্যে 2-4টে আমি শোনালাম। যথারীতি ভগবান চোখ বন্ধ করে নিয়েছেন, আর চোখ বন্ধ করে নিয়ে যখনই এই পুতনা স্তনদুগ্ধ যখনই পান করাতে আরম্ভ করেছে, ভগবান এই পুতনার স্তন পান করতে করতে সে ছোট্ট ছোট্ট হাত দিয়ে স্তন সজোরে আকর্ষণ করে এই স্তনের সঙ্গে আজকে পুতনার প্রাণকেও আকর্ষণ করে নিয়েছে। আর যখনই দুগ্ধের সঙ্গে প্রাণকে আকর্ষণ করতে আরম্ভ করেছে, পুতনা আর সহ্য করতে। চিন্তা করুন, বলে এই হলো ভগবান।
কোথায় বিশাল রাক্ষসী আর কোথায় 6 দিনের শিশু। ভগবান তাকায়নি, আরো দুটো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে ভগবান তো নির্ভীক, ভগবানের মধ্যে ভয় নাই। ভগবান চিন্তা করছে আমি যদি তাকিয়ে থাকি নির্ভীক ভাবে, আর পুতনা যদি বুঝতে পারে যে আমি নির্ভীক, আর সে যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, আর পালিয়ে গিয়ে যদি অন্য অন্য ছোট ছোট শিশুদের বধ করে, এই কারণে ভগবান চোখ বন্ধ করে নিয়েছেন। আর চিন্তা করছেন এসছে সুন্দরভাবে, সে যে আমার মায়ের মতো, আর একবার যদি সেই বাৎসল্য প্রেমের রূপ দর্শন করে নেই, একবার যদি আমার মধ্যে করুণা এসে যায়, আমি বধ করবো কি করে? একবার যদি মায়ের প্রতিচ্ছবি দেখে নেই তার মধ্যে, তাহলে পুতনাকে বধ করবো কি করে? সুতরাং সেই রূপ দেখা যাবে। চোখ বন্ধ করে নিয়ে এবার যখন স্তন পান করতে করতে প্রাণকে আকর্ষণ করেছে, বলে দেখো এত বড় দৈত্য যে এত বড় অহংকার করে রাক্ষসী হয়ে এসছিল, আজকে সেই গোপালের স্তন পানের চোটে সে যন্ত্রণায় আজকে চিৎকার শুরু করে দিয়েছে। সামুঞ্চ মুঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পিপ্য মানাখিল জীব মর্মণি বিবৃত নেত্রে চরণ ভোজ প্রস্বিন্ন গাত্রা ক্ষিপ্সতি হৃদয়। সামুঞ্চ মুঞ্চ ছাড় ছাড় ছাড়। কিন্তু ভগবান বলছে মাসি তুমি ভুল জায়গায় এসে পড়ে গেছো। মায়ের বোন তো মাসি হবে, হ্যাঁ? বলছে মাসি তুমি ভুল জায়গায় পড়ে গেছো। আর দেখো বলে আমারও কপাল দেখো কেমন, 6 ষষ্ঠীতে কোথায় মা দুগ্ধ পান করাবে, আর তুমি এসে গেছো আমাকে বিষ পান করাতে। বলে শোনো মাসি, কেউ যদি আমাকে ধরে তাহলে সেখানে অনিশ্চয়তা থাকতে পারে, সে আমাকে ছাড়লেও ছেড়ে দিতে পারে। যখন হাটে বাজারে মেলায় যখন যায়, ছোট সন্তান যখন সঙ্গে থাকে, বাবা কি করে? সন্তান বাবার আঙুল ধরে থাকে, বাবা কি করে? সেই আঙুলটা ছাড়িয়ে দিয়ে বাবা সন্তানের হাত ধরে। কেন? বলে সন্তান হয়তো ভ্রম পরবশত আমার হাত ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কদাপিও সন্তানের হাত ছাড়ব না। ভগবান বলছেন, বলে পুতনা তুমি আমাকে ধরনি, আমি তোমাকে ধরেছি। তুমি যদি আমাকে ধরতে চাইলে তুমি ছেড়ে দিলেও দিতে পারতে, কিন্তু আমি যেখানে ধরেছি, আর আমি যাকে একবার ধরি তাকে আর কখনো ছাড়ি না। প্রেম সে বলো। বলছে আমি তোমাকে ধরেছি, ওই মুঞ্চ মুঞ্চ ছাড় ছাড় যতই বলো না কেন, আমি তোমাকে ছাড়ছি না। যন্ত্রণায় চিৎকার আরম্ভ করে দিয়েছে। বলে চিৎকার কেমন? চিৎকারের চোটে আজকে যেন পৃথিবী কম্পিত হতে লেগেছে। গোপবাসীরা আজকে ভীত হয়ে গেছে, আর চিৎকার করতে করতে যন্ত্রণার চোটে নিজের স্বরূপ প্রকট হয়ে গেছে। বড় বড় চোখ, বিশাল সেই দেহ আর বিশাল সেই শরীর নিয়ে আজকে আকাশে উঠতে লেগেছে। গোপালকে সেই কোলে ধারণ করে সেইভাবেই আকাশে উঠতে লেগেছে। আর গোপালও মনে করছে, বলে দেখো দেখো মামাও আমার জন্য গিফট পাঠিয়েছে। কংস মামা 6 ষষ্ঠী চলছে, মামা বাড়ি থেকে গিফট আসে না? আসে তো, নতুন জামা প্যান্ট আছে, আরো কত কিছু আছে, হ্যাঁ? বলে মামাও গিফট পাঠিয়েছে। কি গিফট? বলে আমার জন্য হেলিকপ্টার পাঠিয়েছে। তাই তো, পুতনা গোপালকে নিয়ে আকাশে উড়ে গেছে, তাই তো। গোপাল চিন্তা করছে মামাও ভালো হেলিকপ্টার পাঠিয়েছে, একবার ব্রজভূমিটা ভালো করে দেখে নেই, আমি কোথায় কোথায় কোন কোন লীলা করব, হ্যাঁ? কিন্তু বলে গোবিন্দ কেন তাকে উড়িয়ে নিয়ে গেছে? বলে দেখো তার যা চেহারা, সেই চেহারা নিয়ে যদি এইখানে মারা পড়ে, তাহলে আমার গোপীদের এই যে গৃহ আছে সব তছনছ হয়ে যাবে। তাকে উড়িয়ে নিয়ে কোথায় গেছে? ব্রজভূমি, ওই গোচারণ ভূমিতে নিয়ে গিয়ে ফেলেছে। আর ভগবান এমন ভাবে স্তনদুগ্ধ পান করেছে, এমন ভাবে প্রাণকে আকর্ষণ করেছে, যে সেইখানে ব্রজভূমিতে, গোচারণ ভূমিতে আছড়ে পড়ে সেখানেই পুতনার গোবিন্দায় সেখানেই মারা গেছে। আজকে ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে। কেন? বলছে গোস্বামীপাদ বলছেন ভাগবতে যে পুতনার চেহারা কতটা ছিল। বলা হচ্ছে যে 6 ক্রোশ পর্যন্ত যত গাছপালা ছিল, কোন গাছপালা গোটা ছিল। 6 ক্রোশ, 6 ক্রোশ মানে কতটা? 1 ক্রোশ সমান 3 কিলোমিটারের কিছু বেশি, একদম এক্সাক্ট 3 কিলোমিটার নয়, কিছু বেশি। তাহলে 6 ক্রোশ মানে 3 6 18 কিলোমিটার।
এবার সবাই সবাই বিচার করুন 18 কিলোমিটার এখান থেকে কতটা হতে পারে। এই 18 কিলোমিটার এই 6 ক্রোশের মধ্যে একটাও গাছ গোটা ছিল। বিশাল চেহারা নিয়ে পুতনা সেখানে পড়ে মারা গেছে। সবাই ভয় পেয়ে গেছে, কেন? গোপাল কোথায়, গোপাল কোথায়, শব্দ নয় গেল, গোপাল কোথায় গেল। আজকে গোপালকে খুঁজতে খুঁজতে সবাই তাকিয়ে দেখছে অদ্ভুত ভাবে গোপাল সেই পুতনার বুকের উপরে বসে খেলা করছে। বালং চতস্যা উরসি ক্রীড়ন্ত মনকুত ভয়ং গোপ্যোস্তুরুণম সমভিদ্য জগৃহুর্জাত সম্ভ্রমম। তারা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ভয়ের মধ্যেও দ্রুত গতিতে ওই পুতনার কাছে গিয়ে পুতনার বুকের ওপর থেকে গোপালকে নামিয়ে নিয়েছে। আর গোপালকে নামিয়ে কি করেছে? এখন আমরা এসব কেউ কিছু করি না, এখন সব নিয়ম বিধিবিধান সব ছোট হয়ে গেছে, তাই না? আগে শ্মশানে গেলে পরে, বাড়িতে আসলে ঠাকুমাদের দেখা যেত বলে লোহা ছোঁয়া, নিম পাতা দাঁতে কাট, আগুন স্পর্শ কর, স্নান কর, তারপরে ঘরে ঢোক। আর এখন ওই শুধু স্নানটুকু আছে, অনেকে তাও মানে না। হ্যাঁ, অনেকে তাও মানে না, জামা কাপড় ছাড়লো আর ঘরে ঢুকে গেল। বলে দেখো, ভগবানের মা সেও বিধান মানছে। কি করেছে? যখনই গোপালকে নামিয়ে এনেছে, গোপ গোপীরা সবাই কি করেছে? এই গোপালকে একদম সোজা গোয়াল ঘরে নিয়ে গিয়ে গোপ উচ্চ দিয়ে ভালো করে চামড় যেমন বোলায় ওইরকম বোলাতে আরম্ভ করেছে। কেন? রক্ষা বিধান করছে। গাভী মায়ের ওই পুচ্ছ দিয়ে যদি অবলোকন করা যায়, ঘোরানো যায় চামর বেজনির মতন, বলে সব বিপত্তি কেটে। আচ্ছা, শুধু এই গো পুচ্ছ দিয়ে বলায়নি, কি করেছে? মা গোপালকে গো চনা দিয়ে স্নান করিয়েছে, গোমূত্র দিয়ে স্নান করিয়েছে। চিন্তা করো, ভগবানকেও বাদ দেয়নি, ভগবানকে গোমূত্র দিয়ে স্নান করিয়েছে। স্নান করার পর গোখুর রজ, গোখুরের মাটি, সেই মাটি ছাড়া গায়ে মাখিয়েছে, আর গোময় দিয়ে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করেছে। চিন্তা করো, কদিনের শিশু? 6 দিনের শিশু। কি করলো? এটা রক্ষা বিধান করলো। গোখুরের মাটি অত্যন্ত শুভ, সন্তানের গায়ে গোখুরের মাটি লাগা অত্যন্ত পবিত্র মানা হয়। এভাবে রক্ষা বিধান করলো। আর এখানেই শেষ নয়, কি করেছেন? এক এক দেবতার নাম উচ্চারণ করে করে গোবিন্দের, গোপালের এক এক অঙ্গের রক্ষা বিধান করেছে। ইন্দ্রিয়ানি ঋষিকেশ প্রাণান নারায়ণ বতু শ্বেতো দীপ প্রতিষ্ঠিত মনোযোগেশ্বর বতু। ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সমূহকে, নারায়ণ তোমার প্রাণ সকলকে, শ্বেত দ্বীপ অধিপতি ভগবান তোমার চিত্তকে, আর যোগেশ্বর ভগবান তোমার মনকে রক্ষা করুন। এখন ভগবানকে প্রশ্ন করুন, এ ভগবান, এ মা যশোদা যে নাম উচ্চারণ করছে কার নাম? ভগবান বলবে আমারই নাম। আর কি বলে? এখানেই শেষ নয়, কৃষ্ণী গর্ভতে বুদ্ধিমাত্মানম ভগবান অপরম ক্রীড়ন্তং পাতু গোবিন্দ স্বয়নাম পাতু মাধব। বলছে কৃষ্ণী গর্ভা তোমার বুদ্ধিকে, পরমাত্মা ভগবান তোমার আত্মাকে রক্ষা করুন। খেলার সময় গোবিন্দ, আর শয়নের সময় মাধব তোমাকে রক্ষা করুন। বলে গোবিন্দ কার নাম? বলে আমার নাম। মাধব কার নাম? বলে আমারই নাম। এখানেই শেষ নয়, এক এক অঙ্গ, এক এক দেবতার নাম উচ্চারণ করে করে ভগবানের এক এক নাম নিয়ে রক্ষা বিধান করেছে। আমাদের মধ্যেও সেই বিধান আছে, আমরা দ্বাদশ অঙ্গে ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করে তিলক ধারণ করি, আর প্রত্যেকটাই ভগবানের নাম। মাও এখানে তাই করলেন। আর কি বলছেন? ব্রজন্তম ব্যাদ বৈকুণ্ঠ আশিনং ত্বাং শ্রিয়োপতি ভুঞ্জানং যজ্ঞভূতং পাতু সর্বগ্রহ ভয়ঙ্করম। বলছেন গমনকালে তোমায় ভগবান বৈকুণ্ঠ, উপবেশনের সময় শ্রীপতি রক্ষা করুন। ভোজনকালে সর্বগ্রহ ভয়ঙ্কর যোগ্য ভোক্তা ভগবান তোমাকে রক্ষা করুন। অঙ্গ তো ছেড়ে দাও, খেলতে গেলে কে রক্ষা করবে? শুতে গেলে কে রক্ষা করবে? আহারের সময় কে রক্ষা করবে? এক এক ভগবানের নাম উচ্চারণ করে করে রক্ষা বিধান করেছে। ভক্তরা প্রশ্ন করেছেন, ভগবান, এই তোমার প্রভু এই লীলা দেখে বড় বিচিত্র লাগছে। বলে কেন? বলে এই সমস্ত জগৎকে রক্ষা করো তুমি, আর তোমাকে রক্ষা করে কে?
তোমাকে রক্ষা করে তোমার নাম। তুমি সমস্ত জগৎকে রক্ষা করছো, আর তোমাকে রক্ষা কে করছে? বলে তোমার নামই তোমাকে রক্ষা করছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এই চিন্তা করতে করতে যখন মা যশোদা রক্ষা বিধান করার পর ছোট্ট গোপালকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে শয্যায় শায়িত করে দিয়েছে। আর ওদিকে কি হচ্ছে, নন্দ মহারাজ আসছিলেন পথে, মনে আছে তো? নন্দ মহারাজ হরির স্মরণ করতে করতে, হরির শরণম করতে করতে আজকে গোকুলে ফিরছিলেন। আর এদিকে সমস্ত গোকুলবাসী, ব্রজবাসীরা কি করেছে, পরশু মানে কাঠার নিয়ে এসে চিন্তা করেছে এত বড় 18 কিলোমিটার বিস্তৃত সেই রাক্ষসীর দেহকে তুলে কে নিয়ে যাবে? তাহলে কি করা যায়? যদি পচে যদি শেষ হয় তাহলে কতদিন সময় লাগবে? আর এত বিশাল রাক্ষসীর দেহ যদি পচে তাহলে মহামারী ছড়িয়ে যাবে। কি করা যায়? বলে কুঠার নিয়ে আসো, এই কুঠার দিয়ে কেটে টুকরো টুকরো করে এই যমুনার পারে এই গ্রামের থেকে দূরে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে। যথারীতি যখন সবাই কাটতে আরম্ভ করেছে পুতনার দেহ, ইতিমধ্যে নন্দ মহারাজ এসে উপস্থিত হয়েছে আর সমস্ত কিছু বিস্তারিত শ্রবণ করেছেন। শ্রবণ করে এই সবার সাথে আজকে পুতনার দেহকে টুকরো টুকরো করে কেটে যমুনার পারে এই ব্রজ থেকে একটু দূরে নিয়ে গিয়ে কাষ্ঠ দিয়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। যখনই আগুন দিয়েছে, বিশাল সেই দেহের আগুনই যখন প্রজ্বলিত হয়েছে, তার থেকে আজকে বিশাল ধুমে পুরো ব্রজমণ্ডলের আকাশ যেন একদম ছেয়ে দিয়েছে। 18 কিলোমিটার যদি ব্যাপৃত যদি কোনো দেহ হয় আর তাকে যদি পোড়াতে হয় কত কাঠ লাগতে পারে, আর তার থেকে যদি ধোঁয়া নির্গত হয় কত ধোঁয়া বেরোতে পারে। পুরো আকাশকে যেন ছেয়ে ফেলেছে। কিন্তু অদ্ভুত বিষয়, তার থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে। কেমন? বলে একদম মনে করো চন্দনের মতো যেন গন্ধ বেরোতে আরম্ভ করেছে। দজ্জ মানস্য দেহস্য ধূমশ্চা পুরুষৌরভ উত্থিতম কৃষ্ণ নির্ভুক্ত সপদ্যাহত পাপমনঃ। যখন সেই দেহকে পুরানো হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একে অপরকে জিজ্ঞাসা করছে, নন্দ মহারাজ আদি সবাইকে একে অপরকে জিজ্ঞাসা করছে, পুতনার দেহ পুড়ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচার্যগণ বলছে, বলে শোনো, পুতনা এক সময় পাপী ছিল, এখন নেই। ভগবান যেই মুহূর্তে তার স্তনদুগ্ধ পান করেছে, এই স্তনদুগ্ধের সঙ্গে তার যত পাপ ছিল সব নষ্ট হয়ে গেছে, সব শোষণ করে নিয়েছে। বলে চিন্তা করো, যেই চরণ যোগীগণ ঋষিগণ ধ্যানে তপস্যা করে, ভক্ত হাজার হাজার বছর ধরে ধ্যান করতে করতে তপস্যা করতে করতে ভগবানের যে রাতুল চরণের আকাঙ্ক্ষা রাখে, আজকে সেই রাতুল চরণ নিয়ে ভগবান পুতনার বুকের উপরে বসে খেলা করছিল, তাহলে সেই পুতনা আর কি করে পাপিষ্ঠা থাকে? সুতরাং সেই পুতনার মধ্যে কোনো পাপ আর অবশিষ্ট নাই। এ কারণে তার চিতা থেকে, তার দাহ্য হওয়া সেই অগ্নি থেকে আজকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ হয়েছে। নন্দ মহারাজ তাড়াতাড়ি করে ভবনে ফিরে গেছেন, আর ফিরে গিয়ে কি করেছেন, এই ভগবান ছোট্ট গোপালকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, নন্দ মহারাজ বলছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আমি আমার সন্তানকে আজকে স্নেহ করি, লালন করি। কি করেছেন, সেই ছোট্ট গোপালকে পালঙ্ক থেকে, মা তো পালঙ্কে শুইয়ে দিয়েছিলেন স্তনদুগ্ধ পান করিয়ে, তাকে কোলে তুলে নিয়ে মাথার ঘ্রাণ, দেখবেন ছোট বাচ্চাদের অনেক সময় আমরা চুমু খাই না, বলে না যে বাচ্চাদেরকে চুম্বন করতে নাই, আমরা কি করি, মাথায় নাক ঠেকিয়ে ঘ্রাণ নেই। এটা একটা স্নেহ, এটা এক ধরনের স্নেহ। ছোট বাচ্চাকে কোলে নিয়ে মাথায় নাক ঠেকিয়ে কত সুন্দর আমরা আঘ্রাণ নেই, এটাও স্নেহ। নন্দ মহারাজ ঠিক তেমন গোপালকে কোলে নিয়ে আজকে স্নেহ পরবশ হয়ে আজকে সেই মাথায় সে আঘ্রাণ নিচ্ছে। এভাবে সুখদেব গোস্বামীপাদ বলছেন, এইভাবে সেই দিন, এই 6 দিনে ভগবানের 6 দিন বয়সে সেই পুতনাকে কৃপা করলেন। আর কেমন কৃপা? ধাত্রী গতি প্রদান করলেন। পুতনা মোক্ষম কৃষ্ণ সারভূতম অদ্ভুতম শ্রীনুয়া শ্রদ্ধয়া মগত গোবিন্দে লভতে রতিম। গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, মহারাজ এইভাবে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানের এই বাল লীলা স্বরূপ
পুতনা মোক্ষণ লীলা শ্রবণ করবে তারা অতি শীঘ্রই ভগবানের প্রেম ভক্তি লাভ করবেন। প্রেম সে বলো। পরীক্ষিত মহারাজকে এই প্রসঙ্গে খুব সুন্দর করে সুখদেব গোস্বামীপাদ বিচার করে বর্ণন করলেন পুতনা মোক্ষণ লীলা। পরবর্তীতে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ভগবানকে এবং পুতনাকে কিছু প্রশ্ন করেছেন। তিনি জিজ্ঞাসা করছেন, ভগবানকে জিজ্ঞাসা করেছেন প্রথম, ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু এই কোথাও একটু বেশি দেওয়া হয়ে গেল না? বলে কেন? বলে যেখানে মা যশোদা থাকার কথা, যেখানে নন্দ মহারাজ থাকার কথা, যেখানে বসুদেব থাকার কথা, যেখানে দেবকী থাকার কথা, আর তাদের সঙ্গেই তুমি পুতনাকে থাকতে দিলে। ধাত্রীগতি মানে মাতৃগতি, যেখানে মা যশোদা আছে সেখানেই পুতনা বসে আছে। এটা একটু অন্যরকম লাগছে না? বেশি দেওয়া হয়ে গেল না? ভগবান বলছে, বলে শোনো, ভগবান বোঝাচ্ছেন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি আমাদেরকে বোঝাচ্ছেন তার কলমে। বলে শোনো, এই দেখবে যখন নিমন্ত্রণ বাড়িতে আমরা খেতে যাই, আর প্রথম সারিতে কারা বসে? বলে বিশিষ্ট অতিথি যারা তারা বসে। যখন সাধুর ভান্ডারা লাগে প্রথমে কাদের বসার অধিকার? বলে বৈষ্ণবদের, সাধুদের। আর যখন প্রথম পংক্তি বসে, সে অনুষ্ঠান বাড়ি হোক আর সাধু ভান্ডারাই হোক, অনুষ্ঠান বাড়ি হলে ওই বাড়ির কর্মকর্তা যিনি আছেন সেই কর্তা এসে ভালো করে খোঁজ নেয় যে প্রথম সারিতে খেতে বসে আর এসে যদি দেখে পাত খালি, যারা পরিবেশন করছে কি বলবে? এই প্রথম সারি সবাই খেতে বসে, সবার পাত খালি, মানে কেউ তৃপ্তি হয়ে খায়নি। বলে তৃপ্তি কখন বুঝবে? বলে খাওয়ার পরেও যদি পাতে কিছু পড়ে থাকে তার মানে কি একদম তৃপ্তি করে খেয়েছে, আর খেতে পাচ্ছে না, তাই পাতে পড়ে আছে। বেশি করে দে, চিন্তা করিস না, যদি কম পড়ে শেষের সারিতে দেখা যাবে। এ কারণে আমরা ঠেলাঠেলি করি না, প্রথম সারিতে বসতে হবে, না জানি শেষ সারিতে বসলে পরে মিষ্টান্ন পাওয়া যাবে না, চাটনি পাওয়া যাবে না, পাঁপড় পাওয়া যাবে না, প্রথম সারিতে বসো। তা ভগবান বলছে প্রথম সারিতে এসছে তো, আমি সবে সবে এসছি, 6 দিন বয়স, কি করতে এসছি? কৃপা দিতে, কৃপা করবার জন্য। আর যখনই এসছি খাতা খুলে পারিনি, আর পুতনা এসে দাঁড়িয়ে গেছে। খাতা যখনই খুলেছি, আর প্রথম নামটা যেহেতু পুতনার এসছে, তাই প্রথম সারিতে বসার মতন কৃপাও তার উপরে বেশি হয়ে গেছে। কিন্তু বিচার একটু ভুল হলো না প্রভু? যেখানে মা যশোদা গেল আর সেখানে তুমি পুতনাকে রাখলে, একটু বিচার ভুল হলো না? মা যশোদার সঙ্গে পুতনাকে কখনো মানা যায়? মানা যায়, একটু বিচার ভুল হচ্ছে না? প্রভু বলছে শোনো, বস্তু শক্তি যখন ক্রিয়া করে তখন বুদ্ধির অপেক্ষা রাখে। একটা ছোট্ট বাচ্চা খেলতে খেলতে গিয়ে যদি আগুনের মধ্যে আঙুল দিয়ে দেয়, আঙুল পুড়বে কি পুড়বে না? পুড়বে না? পুড়বে তো। তাহলে অগ্নিদেবকে বলো, হে অগ্নিদেব তুমি কেন পোড়ালে? এ তো ছোট বাচ্চা, বোঝে না। অগ্নিদেব কি বলবে? বস্তু শক্তি যখন তার শক্তি প্রকাশ করে তখন বুদ্ধি বা বিচারের অপেক্ষা রাখে। অগ্নিদেব যখন তার নিজের শক্তির প্রকাশ করে তখন বুদ্ধি বা বিচার, ভালো কাঠ দিলেও পুড়বে আর খারাপ প্লাস্টিক দিলেও তাকে পুড়িয়ে ভস্মীভূত করবে। ভগবান বলবে আমি কৃপা দিতে এসছি, আর আসার সঙ্গে সঙ্গে যখন পুতনা মাসি এসে আমার কাছে উপস্থিত হয়েছে, আমি আর বিচার করতে পারিনি আমি কি করব। কৃপা যখন দিতে এসছি একদম উজাড় করে কৃপা করে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন করলেন পুতনাকে, পুতনা এই যে তুমি তো কৃপা পেয়েছো, তা আমাদের কি কোনো সম্ভাবনা আছে? পুতনাকে প্রশ্ন করেছে, তুমি তো কৃপা পেলে ভগবানের, খুব ভালো, কিন্তু আমরা, আমাদের মতন অধম জীব, আমাদের কি কোনো সম্ভাবনা আছে? পুতনা বলছে, বলে দেখো, প্রথম কথা হচ্ছে যে আমার কাছে কোনো নিমন্ত্রণ পত্র ছিল না। নিমন্ত্রণ পত্র কি? সাধন ভজন হলো ভগবানের কাছে যাবার নিমন্ত্রণ পত্র। আমি সাধন ভজন কিছু করিনি, আমার কাছে কোনো নিমন্ত্রণ পত্র নাই। কিন্তু তোমরা সাধন ভজনে নিবৃত্ত আছো, সাধন করছো, ভজন করছো, সুতরাং তোমাদের নিমন্ত্রণ পত্র আছে, তোমাদের আহার শুদ্ধি আছে, আমার আহার শুদ্ধি নাই। তোমরা সাত্বিক আহার গ্রহণ করো, আর আমি কি খাই? ছোট ছোট বাচ্চা, এই নর শিশুর রক্ত মাংস সব আহার করি। আমার আহার শুদ্ধি নয়, আচার শুদ্ধি নয়, মন পবিত্র নয়। আমি কত নিকৃষ্ট চিন্তা করো, শিশুর নির্ভর স্থান যেটা,
নিশ্চিন্ত মনে যে মাতৃদুগ্ধ পান করে, আমি সেই মাতৃদুগ্ধে পর্যন্ত কালকুট বিষ মিশিয়ে নিয়ে গেছি। আমার পেশাও জঘন্য, কিন্তু তোমাদের পেশা উত্তম। আমি এত নিকৃষ্ট হওয়ার সত্ত্বেও ভগবান যদি আমাকে কৃপা করে, তোমরা চিন্তা করো না, তোমরা এগিয়ে যাও, তোমরাও ভগবানের কৃপা পাবে পাবে পাবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। পুতনা বললেন, দেখো দেখবেন অনুষ্ঠান বাড়িতে দু রকমের নিমন্ত্রিত আসে। এক আসে নিমন্ত্রণ পাওয়া, আর দ্বিতীয় আসে কিছু অনাহুতের দল, গরিব ভিখারি, যেখানে নিমন্ত্রণ হচ্ছে আমরা তো খেতে পাই না, তাই গেলে যদি কিছু খাবার পাওয়া যায়, কি করে তারা দেখবেন দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যারা খেয়ে বেরোয় তাদেরকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ গো, এই বাড়ির মালিক সহৃদয় ব্যক্তি, সবাইকে কি খাওয়াচ্ছে, নাকি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে যাদের নিমন্ত্রণ পত্র নেই। এখন যারা খেয়ে বেরোচ্ছে তারা যদি বলে চিন্তা করো না, বাড়ির মালিক সহৃদয়, গেলে পরে বসিয়ে একদম পাত পেরে খাওয়াচ্ছে, তাহলে কি হবে, ওই ভিখারিদের গরিবদের মনের মধ্যে একটু আশা জাগবে যে না, আমাদেরকে বঞ্চিত হতে হবে না, গেলে পরে আমরাও পাত পেরে খেতে পারি। ঠিক তদ্রূপ পুতনা খেয়ে বেরোচ্ছে, খেয়ে মানে ভগবানের কৃপা পেয়ে বেরোচ্ছে, আর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রশ্ন করছে আমাদের কি কোনো সম্ভাবনা আছে? পুতনা বলছে আমার মতন অধম পাপিষ্ঠা যদি এমন পেট পুরে খেয়ে বেরোতে পারে, কৃপা পেয়ে বেরোতে পারে, তোমাদেরও চিন্তা নাই, তোমরাও যাও, ভগবান তোমাদেরও কৃপা করবে। প্রেম সে বলো। এতটুকু ধ্বনি দিলে পরে আর কৃপা পেতে, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। আরে বলে সন্তান যদি নিজে না কাঁদে না, মাও ডেকে দুধ দেয় না, তা ভগবানকে যদি তুমি না ডাকো, ভগবানের কি আর কোনো কাজ নেই, খালি তোমার দিকে তাকিয়ে বসে থাকবে? তার জন্য জোরে ধ্বনি দিলে পরে ভগবান বুঝবে না এরও ক্ষুধা আছে। কি ক্ষুধা? বলে আমার কৃপারও ক্ষুধা আছে, কৃপা করতে হবে, তাহলেই ভগবানের দৃষ্টি আসবে। আর পুতনার মতন আমাদেরকেও ভগবান কৃপা করবে।